আমি 2 বছর দল আমায় সাসপেন্ড করে বসিয়ে রেখেছে। আমার অপরাধ কি? আমি 21-এর নির্বাচনে প্রাপ্ত বসু আমায় দায়িত্ব দিয়েছিল 2 নম্বর ওয়ার্ড সিপিএম এর কাউন্সিলর, সেইখানে আমি অবজারভার ছিলাম। প্রাপ্ত বসু ওখানে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি ভোট 2008 ভোটে জিতেছে। তাহলে আমি পরিশ্রম করেছি, পার্টির হয়ে করেছি, এবং আমি কাউন্সিলর হওয়ার পর থেকে আমাদের ওয়ার্ডে প্রত্যেকবার ব্রাত্য বসু এবং সৌগত রায় পরপর 3 বার হায়েস্ট ভোটে জিতেছে, হায়েস্ট ভোট জিতেছে। তো আমাদের ছেলেমেয়েরা আমরা ভালো কাজ করেছি, পরিশ্রম করেছি তার জন্য। কিন্তু 2021-এ এত লড়াই করার পরেও 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করার সত্ত্বেও 2021-এ এত পরিশ্রম করার পরও তৃণমূল কংগ্রেসের আমাদের এলাকার 2-4 জন কুচক্রির কথায় তৃণমূলের কিছু নেতৃত্ব, আমি এখানে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়াবো না, সুব্রত বক্সী জড়াবো না, আমি বলবো কিছু কুচক্রির কথায় আমায় দল টিকিট দিল না, বললো তোমার বউকে দাঁড় করাও। আমি দাঁড় করালাম না, আমি এলাকার মানুষের মতামত নিলাম। আমায় যে টিকিট দিল না তার নাম মাননীয় পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন মহাসচিব। কি বললেন? যে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আমি বললাম একটা প্রমাণ দিন। উনি প্রমাণ দিতে পারলো না, উল্টো দেখলাম যে উনি জেলে চলে গেছে দুর্নীতির দায়ে। জানি না বিচার ব্যবস্থা আছে, বিচারে ওনার কি হবে না হবে সেটা আমি জানি না, আদৌ উনি দুর্নীতি করেছে কি করেনি এটা কিন্তু আমার বলার বিষয় না। কিন্তু আমি এইটা দেখলাম যে আমার মনে হলো যে কেউ ওই যে যায় না যে আমি কাউকে হাওড়া স্টেশনে এগিয়ে দিতে গেলাম, দেখা গেল ট্রেন আসলো, যে এগিয়ে দিতে এসছে সে ট্রেনে উঠে পড়েছে, আর যাকে এগিয়ে দিতে এসছে সে প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে। আমি পার্থদার ব্যাপারটা আমার কাছে এরকমই লাগবে যে পার্থদা আমার বিরুদ্ধে বলছে দুর্নীতি, আমার 21-এ টিকিট দিল না। আমি পাবলিকের রায় 96% ভোট পেয়ে জিতলাম এলাকায়, 96% ভোট পেলাম পোল ভোটের, আর পার্থদা জেলে চলে গেল, বললো ওনার বিরুদ্ধেই নাকি দুর্নীতি আছে। আমি তো দেখলাম যে এগিয়ে দিতে এসছে সে ট্রেনে উঠে পড়েছে। তারপরেও আমি দলের কাছে কৃতজ্ঞ যে দল 2 বছর পরেও তারা প্রোগ্রামে এসছে, গেছে, সব কিছু হয়েছে। খাদ্য মেলা করলাম, বই মেলা করলাম, সঙ্গীত করলাম, এই যে কিশোর কুমার 29 কণ্ঠে, আরও অনেক কিছু প্রোগ্রাম দলের যে কোনো সেগুলো করেছি। কিন্তু ডাইরেক্ট দলে ঢোকার অফার আসেনি। কিন্তু আমি রবীন্দ্র ভবনে যখন দলের পতাকা নিতে বলেছে তখন আমি বলেছি এই ডিসিশনটা নেওয়ার আগে পাবলিকের ওপিনিয়ন জানাটা দরকার। কেননা কালকে আমি যে বারবার বলছি, কালকে যে দল আবার বলবে না যে না এখন দরকার নেই, এটা যে দল আবার বলবে না, সাধারণ লোক তো আমায় বলছে সেটা, সেই প্রশ্নের উত্তর আমি কি করে দেব? আর আপনি যেটা বলছেন যে মন্ত্রী, সাংসদ বা অন্য কেউ এসে আমায় যদি অফার দেয়, দেখুন অফার এরকম নেওয়ার জন্য কিছু লোক থাকে যে যারা ওই অফার দিলেই সঙ্গে সঙ্গে চলে আসে, ওটা একটা শ্রেণী। এটা একটু অন্যরকম আমাদের বিষয়। আমি মনে করি আমার বিষয়টা একটু অন্যরকম। আমাদের সেই দিন তাহলে শাসক দলে জয়েন করার জন্য বলেছিল, আমি তো তখনই তাহলে পতাকা নিয়ে নিতে পারতাম। পাবলিক, আমি তো বলছি বারবার যে পাবলিক যেটা বলবে আমি সেটা করব। দল মনে করেছে যে না এর বিরুদ্ধে ভুলভাল চক্রান্ত করা হয়েছে, তার জন্যই তো সৌগতরা এখানে এসে বক্তব্য রেখে বলেছে যে দেবাশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করা হচ্ছে। আপনাদের কাছে তো ফুটেজ আছে। আমাদের মন্ত্রী বলেছে যে ওকে আরো বড় জায়গায়, প্রাপ্ত বসু বলেছে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া উচিত। আমাদের দলের বড় বড় নেতৃত্বরা বিভিন্ন সময় প্রোগ্রামে এসছে, বলেছে ওকে অনেক বেশি দায়িত্ব দেওয়া উচিত, অনেক বেশি বড় জায়গায় নিয়ে যাওয়া উচিত। দেখুন বলে যাওয়া আর করা দুটো কিন্তু এক না। তারা কিন্তু চাইবে, বা বিরোধী দলের লোকেরাও চাইবে যে কোন এলাকাটা বেশি ড্যামেজ করা দরকার, বিরোধীরা চাইবে। তা সেই ড্যামেজ করার জন্য বিরোধীরা এজেন্ট তৈরি করে, এজেন্ট তৈরি করে আমাদের দলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, গুপ্তচর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে।
এই গুপ্তচরদের ধরে ফেলা এটা সময় সাপেক্ষ। বড় দলের পক্ষে যখন বড় দল হয় তখন সেটা সমস্যা হয়। তো সেরকম একটা শিকার আমি হয়েছি। দল টাইম লেগেছে 2 বছর বুঝতে লেগেছে, তারপর বলেছে। কিন্তু আমি যে বললাম যে যেহেতু আমি কোনোদিন দল ছাড়িনি, দল আমায় ছেড়েছে, আমি পাবলিকের ওপিনিয়ন নিতে চাই। যে আপনি যেটা বলছেন যে আমার মুখে কোনোদিন আমি চেয়ারম্যান হব এরকম কোনো কথা আপনারা আমার মুখে কিন্তু শোনেননি, দেখাতেও পারবেন না। একটা বাইট, একটা ভিডিও, একটা লেখা, একটা কিছু আমি সিআইসি হতে চাই, চেয়ারম্যান হতে চাই, এরকম কিছু একটাও দেখাতে পারবেন না। হ্যাঁ, দেখাতে পারেন যে ব্রাত্য বসু এখানে দাঁড়িয়ে একবার সে হয়তো আমার কাজ তার ভালো লেগেছিল, কোনো কারণে আমাদের ওয়ার্ডে একটা শিব মন্দির উদ্বোধন করতে এসে বলে ফেলেছিল যে দেবাশিস ব্যানার্জিকে আমি আগামী দিন চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। কিন্তু আমি তো দেখেছি যে আমাদের 35টা ওয়ার্ড, তার মধ্যে 17টা আমাদের দমদম বিধানসভার মধ্যে, 17টা দমদম বিধানসভার মধ্যে, আর 10টা বিধাননগরের মধ্যে, 8টা রাজারহাটের মধ্যে। কিন্তু বারবারই আমি দেখেছি তিনবারই ওই 8টার থেকে চেয়ারম্যান হয়, 8টার থেকে, আর ভাইস চেয়ারম্যান হয় ওই 10টার থেকে। দমদমের ভাগে কিন্তু ছিটে ফোটাও জোটে না। আর এই দমদম একমাত্র দমদমের এই 17টা ওয়ার্ড এমপিকে জেতায়, সৌগত রায়কে জেতায়। বাকি 2টো ওয়ার্ড কিন্তু এমপিকে হারায়, দলের এমপিকে হারায়। বাকি 2টো জায়গা দেখবেন রাজারহাটে এমপি হারছে, দেখবেন বিধাননগরে এমপি হারছে। কিন্তু তারপরেও জানি না কোন সাফল্যে, কি করিশ্মায়, কি কারণে তারা এগুলো পায়, আমাদের এদিকে পায় না। আর এইটা আপনি ঠিক বলেছেন যে যখন এরকম একটা কিছু প্রকাশ্যে আসবে, সে কেউ আবেগেই বলুক বা কাজের জন্যই বলুক, কোনো মন্ত্রী যদি এরকম বলে তাহলে শত্রুর সংখ্যা বাড়ে। এটা তো ঠিক যে ক্লাসে কেউ যদি ফার্স্ট হয় তার দেখবেন প্রতিদ্বন্দ্বী সবাই তার এন্ট্রি, যে ফেল করে তাকে লোক একটু মানে এর চোখেই দেখে, সহানুভূতির চোখে দেখে, ঠিক আছে ফার্স্ট হয় তাকে লোক দেখে। এবার আমাদের ওয়ার্ডে সৌগতরা হাইট ভোটে যেত, আমাদের ওয়ার্ডে ব্রাত্য বসু হাইট ভোটে যেত, আমি 96% ভোটে জিতেছি। সুতরাং আমাদের ওয়ার্ডের প্রতি লোকের একটা লক্ষ্য থাকবে, মানে আমরা আমাদের এলাকার লোক খুব ইউনাইটেড। আমাদের ছেলেমেয়েরা প্রচণ্ড কাজ করে, সিনিয়ররা কাজের, আমি বলে তো কিছু হয় না, টোটালটা হচ্ছে আমাদের, অর্থাৎ আমার একার করিশ্মায় কিছু না, কিন্তু আমার তো একটা ভোট, আমি একা। আমাদের এলাকার লোকেরা কিন্তু খুব ঐক্যবদ্ধ, এবং আমি মনে করি যে তারা আমায় প্রচণ্ড ভালোবাসে, বিশ্বাস করে। আমি তাদের যদি কোনো একটা কথা বলি তারা শোনার চেষ্টা করে। ধন্যবাদ। আমি আর তাদের কাছ থেকে শিখেছি, আমি এটা বুঝেছি। আমি তো নিজেও টিভি দেখি, সবসময় দেখছি যে এর পতাকা ওর কাছে, ওর পতাকা নচিকেতার সেই বিখ্যাত গান আমার মনে পড়ে যাচ্ছে, কার পতাকা কার হাতে, এরকম একটা কি গান আছে না, যে কখন কে পতাকা নিয়ে নিচ্ছে, কে বলছে এই দলে, আবার এই দলে চলে যাচ্ছে, ওই দলে চলে যাচ্ছে। আমি মনে করি যে পাবলিকের সাথে এটা করা উচিত না, কেননা আমি ভোট দেখো যে আমি কোথায় সুবিধায় থাকবো সারাক্ষণ সেই চিন্তা থাকবে, আমার তার থেকে এইটা চিন্তা করা উচিত পাবলিক কোথায় কমফোর্ট ফিল করছে, সাধারণ মানুষের রায়টা নেওয়া উচিত। আমি তাই চেষ্টা করেছি নেওয়ার পক্ষে। আমি বলতে পারি 39টা ওয়ার্ড সাউথ দমদমে, 39টা ওয়ার্ডের মধ্যে কোন পক্ষে কি সেটা আমি এখন বলতে পারবো না, রায় বেরোনো না পর্যন্ত, কিন্তু হাইয়েস্ট ভোটে জিতবে এই ওয়ার্ডে। এটা আমাদের সবার পরিচালনায় বলতে পারেন আমাদের ওয়ার্ডে হাইয়েস্ট ভোটে জিতেছে, সেটা 1000-1500 ক্রস করে গেছে। আমার মনে হয় যে সেগুলো খুব একটা অসুবিধা হবে না। আমাদের এলাকার লোক তারা সবাই প্রস্তুত, তাদের সবসময় রেডি আছে, তাদের রায় কোন দিকে যায় দেখে নি বলতে পারি। ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।